সংসদ নির্বাচনে জয়ের পর বড় উত্থান দেখা গেছে বিএনপির নেতা ও স্পন্সরদের সঙ্গে সম্পর্কিত কোম্পানিগুলোর শেয়ারের দরে। ব্যাংক, টেক্সটাইল, সিরামিক সহ একাধিক খাতের কোম্পানির শেয়ার দর বেড়েছে 10% কাছাকাছি। বিপরীতে কমেছে জামায়াত ইসলামী সংশ্লিষ্ট কোম্পানিগুলোর শেয়ারের দর। ইকরামুল ইসলাম খানের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জয়ে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। টিএসসির তথ্য বিশ্লেষণে দেখা যায়, ন্যাশনাল ব্যাংকের শেয়ার দাম 9.76% বেড়ে 4 টাকা 50 পয়সায় দাঁড়িয়েছে। ব্যাংকটি বিএনপির ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর সঙ্গে সংশ্লিষ্ট। ঢাকা ব্যাংকের শেয়ার দরও 9.63% বেড়ে দাঁড়িয়েছে 14 টাকা 8 পয়সায়। ঢাকা 8 আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এই ব্যাংকের একজন উদ্যোক্তা শেয়ার হোল্ডার। আমরা আমাদের এই সম্মানটা যেন পুনরুদ্ধার করতে পারি, আর এই ক্ষেত্রে জনাব তারেক রহমান সাহেবের কাছে আমরা আশা করি যে তিনি আমাদের এই মার্কেটের জন্য কিছু একটা করবেন। যেটা আমাদের তারেক সাহেব বলছে, দেশের কর্মসংস্থানের দিকে উনি নজর দেবেন। তাইলে কর্মসংস্থানের দিকে যদি নজর দিতে হয়, তাহলে শেয়ার বাজারকে উন্নত করতে হবে এবং স্টেবল করতে হবে। টেক্সটাইল খাতের কোম্পানি মুন্নো ফেব্রিক্সের শেয়ার দাম 9.87% বেড়ে 24 টাকা 50 পয়সায় পৌঁছেছে। এ কোম্পানির চেয়ারম্যান আফরোজা খানম মানিকগঞ্জ থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। একই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান মুন্নো সিরামিক, মুন্নো অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের শেয়ার দরও বেড়েছে। অন্যদিকে জামাত ইসলামী সংশ্লিষ্ট হিসেবে পরিচিত কোম্পানির শেয়ার দরে উল্টো প্রবণতা দেখা গেছে। ইসলামী ব্যাংকের শেয়ার দাম 2.3% কমে 50 টাকা 90 পয়সায় নেমেছে। আর ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম 2.4% কমে দাঁড়িয়েছে 338 টাকায়। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের ফলাফল বিনিয়োগকারীদের মনোভাবে ব্যাপক প্রভাব ফেলায় বিজয়ী দলের নেতা ও স্পন্সরদের সঙ্গে যুক্ত কোম্পানির শেয়ার কেনায় আগ্রহ বাড়ছে। বাজার ঠিক রাখতে সামষ্টিক অর্থনীতির মৌলিক সূচকগুলোর উন্নতির ধারাবাহিকতা প্রয়োজন বলেও জানান তারা। যে কোম্পানিগুলো কমেছে এইগুলো কিন্তু মেইনলি জামাত কানেক্টেড কোম্পানি বলে আমরা জানি। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ কমেছে, আল আরাফা ব্যাংক কমেছে এবং ইবনে সিনা কমেছে। অন দ্য আদার হ্যান্ড যে কোম্পানিগুলো বেড়েছে এর মধ্যে আপনার বিএনপি লেড কোম্পানিগুলো কিন্তু বেশি ছিল, এর বাইরে কিছু নিউট্রাল কোম্পানিও বেড়েছে। নতুন সরকার বহুজাতিক এবং ভালো মৌলভিত্তির দেশীয় কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার উদ্যোগ নেবে এমন আশাও বিনিয়োগকারীদের। ইকরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।